হবে হাবিবুল্লাহ। ওগো সরকার, সব নবীরা হবে মুক্তাদি আর আপনি হইবেন ইমাম। আল্লাহর রাসূল ইমামতের মুসল্লায় দাঁড়ায় গেছেন। সকল মুক্তাদিদেরকে, নবীদেরকে মুক্তাদি বানায় আল্লাহর রাসূল ইমামতি করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবীদের ভেতরে নবীর সবচেয়ে কাছের সাহাবী তিনি ইমাম। আল্লাহর রাসূল অসুস্থ অবস্থায় জিন্দেগীর শেষ নামাজগুলা যখন পড়তে পারতেছেন না জামাতে, কে ইমামতি করবে? আল্লাহর রাসূল পয়লা চাকরি দিলেন সাহাবীদের ভিতরে আবু বকরের ইমামতির চাকরি। খেলাফতি পাইছে পরে, আগে হইল ইমামতি। এই আবু বকরকে বলো, আবু বকর যেন আমার মুসল্লায় দাঁড়ায় ইমামতিটা কইরা লয়। আগে পাইছে ইমামতি, তারপরে পাইছে খেলাফতি। খলিফাতুল মুসলিমিন হইছে পরে, আবু বকর ইমাম হইছে আগে। আবু বকর হলো এই উম্মতের সবচেয়ে দামি মানুষের নাম। আমাদের নবীজি নবীদের ভেতরে শ্রেষ্ঠ, আর আবু বকর উম্মতের ভেতরে শ্রেষ্ঠ। আবু বকর শুধু উম্মতে মুসলিমার শ্রেষ্ঠ তা না, সকল নবীর সকল উম্মতের ভেতরে আবু বকরের বেশি দাম। আল্লাহু আকবার বলেন। নবীরা ইমামতির চাকরি করছে। আদম বাবা ইমাম ছিল, নূহ আলাইহিস সালাম ইমাম ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম ইমাম ছিল, ইসমাইল জাবিহুল্লাহ কাবার ইমাম ছিল, ইসহাক আলাইহিস সালাম মসজিদুল আকসার পয়লা ইমাম। আল্লাহু আকবার বলেন। ইসহাক নবীর পরে বনি ইসরাইলের 10,000 পয়গম্বর, মসজিদুল আকসার ইমাম, মুয়াজ্জিন ইমাম। হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশের ভেতরে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা ইমাম বানাইছেন। সাধারণ পাবলিকের ইমাম খালি বানান নাই, ইমামদের ইমাম বানাইছেন। ইমামুল মুরসালিন। এই কারণে মেরাজের রাত্রিতে আল্লাহর রাসূলকে মসজিদুল হারাম থেকে আকসায় নিছেন। আকসায় যায় আল্লাহর রাসূল দেখতেছেন এই পৃথিবীতে যত পয়গম্বর আসছে সব পয়গম্বররা কাতার হয়ে দাঁড়ায় রইছে। ইমামতির মুসল্লাটা খালি। এখন নামাজ আদায় হবে 2 রাকাত। কে ইমামতি করবে? হযরত জিবরাইল বলে, আল্লাহ বলছে আজকের ইমাম হাবিবুল্লাহ, আজকের ইমাম হবে হাবিবুল্লাহ। ওগো সরকার, সব নবীরা হবে মুক্তাদি আর আপনি হইবেন ইমাম। আল্লাহর রাসূল ইমামতের মুসল্লায় দাঁড়ায় গেছেন। সকল মুক্তাদিদেরকে, নবীদেরকে মুক্তাদি বানায় আল্লাহর রাসূল ইমামতি করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবীদের ভেতরে নবীর সবচেয়ে কাছের সাহাবী তিনি ইমাম। আল্লাহর রাসূল অসুস্থ অবস্থায় জিন্দেগীর শেষ নামাজগুলা যখন পড়তে পারতেছেন না জামাতে, কে ইমামতি করবে? আল্লাহর রাসূল পয়লা চাকরি দিলেন সাহাবীদের ভিতরে আবু বকরের ইমামতির চাকরি। খেলাফতি পাইছে পরে, আগে হইল ইমামতি। এই আবু বকরকে বলো, আবু বকর যেন আমার মুসল্লায় দাঁড়ায় ইমামতিটা কইরা লয়। আগে পাইছে ইমামতি, তারপরে পাইছে খেলাফতি। খলিফাতুল মুসলিমিন হইছে পরে, আবু বকর ইমাম হইছে আগে। আবু বকর হলো এই উম্মতের সবচেয়ে দামি মানুষের নাম। আমাদের নবীজি নবীদের ভেতরে শ্রেষ্ঠ, আর আবু বকর উম্মতের ভেতরে শ্রেষ্ঠ। আবু বকর শুধু উম্মতে মুসলিমার শ্রেষ্ঠ তা না, সকল নবীর সকল উম্মতের ভেতরে আবু বকরের বেশি দাম। আল্লাহু আকবার বলেন। এই কারণে আবু বকর কি আল্লাহর জান্নাতের 8 দরওয়াজা ডাকবে। একজন মানুষ
উম্মতের ভিতরে একজন মানুষ যার জন্য আল্লাহর জান্নাতের 8 দরওয়াজা খোলা থাকবে, তিনি হলেন সিদ্দিক আকবর হযরত আবু বকর। আবু বকরের পয়লা চাকরি কি? খেলাপতির চাকরি, প্রেসিডেন্টগিরির চাকরি, নাকি ইমামতির চাকরি? জোরে আওয়াজ করে বলেন। ইমামতির চাকরি। সুতরাং ইমাম যারা, তারা তো সম্মানী, তাদেরকে সম্মান দিয়েছেন আল্লাহ। ইমামদের কাছে মুআল্লিম হিসেবে তাদের কাছে যাইতে হয়, দুরাচরণ নয়। তাদের কাছে যায় কালেমা ইবাদত ঠিক করতে হয়। 5 ওয়াক্ত নামাজ পড়ে চলে আইলেন সারা দনম, কোনদিন বলেন না ইমাম সাহেব হুজুর আমি 2 রাকাত নামাজ পড়ি, জোরে জোরে পড়ি, কি কি বুলায় আপনি শুনেন, 2টা দেন। ইল্লা মাশাআল্লাহ 2-4 জনে হয়তো বলছে, কিন্তু শত শত মানুষ জুমার দিনে সালাম ফিরে সাপ্তাহিক মুসল্লি হিসেবে হাজিরা দিয়ে চলে গেল। কেউ কোনোদিন বলল না আমি 2 রাকাত নামাজ পড়ি, আমার নামাজটা দেখেন ইমাম সাহেব। হয়নি। যদি এই আমল চালু থাকতো আর উস্তাদের সম্মান ইমামরে দিয়া নিজে যদি নামাজ সহি করে লইতো, তাহলে ইমাম সাহেব চাকরিতে থেকে ছুটিতে গেলে মাঝে মধ্যে মুক্তাদি নিজে নামাজ পড়াইতে পারত। নামাজ পড়ানি তো দূরের কথা, এখনকার মুসলমান তো আজান দেওয়া জানে না, আজান দেওয়া জানে না। আমার কাছে আজব আজব নিউজ আছে। আমি একজন একামত দিতে কইছি, একামত দিতে পারে না। পদ্মা নদী পার হইতেছি, তা ফেরির উপরে নামাজের জায়গা, গাড়ি থেকে নাইমা ফেরির উপরে গেছি নামাজ পড়ার লেগে। কিছু নামাজি ওখানে আছে, এরাও আসরের নামাজ পড়বে, আমিও নামাজ পড়বো। তো তাদেরকে বললাম যে ভাই মাইকে তো আগে থেকেই আওয়াজ বুঝি টুঝি না, আওয়াজ শুনি না, দাও দাও। তাদেরকে বললাম ভাই আপনারা একজন একামত দেন। আমি ইমাম হিসাবে সামনে দাঁড়াইছি, পিছনে যে কয়টা আমার মুক্তাদি আছে একটাও একামত দেয় না। আমি ঘুরে বললাম ভাই দেন একজন। তো যেগুলো দাঁড়ানো আছে এদের ভিতর থেকে একটা কয় হুজুর আপনি দেন। আমি দিব। তো ওদের ভিতরে একজন কয় হুজুর সৌদি আরবে ইমাম সাহেব একামত দেয় দিয়ে লয়। আমি কই তুমি কি সৌদি থাকো? হ্যাঁ আমি সৌদি আরব থাকি। তুমি যে আরব দেশে থাকো, তোমার তো আরবি কিছু আসে, তাইলে আরবিতে কথা জানো না? কয় জানি। তুমি একামতটা দেও না? কয় না হুজুর আমার ওই বিদেশিটা পারি, দেশিটা আমার পেছ লাগে। তার মানে হলো ওইদিকে একামত ওই যে হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালাহ একবার একবার, আর এনে হইলো 2 বার। এ 2 বার কইতে গেলেই ওর পেছ লাগে যায়, এই কারণে ও দিব না। এই আমি আমার জীবনে মুক্তাদি পিছনে রেখে পরে নিজেই একামত দিছি, আমি নিজেই নামাজ পড়েছি। এখন দিতেই পারলাম না, একটা দিল না একামত। এই তো বাঙালি দিনহীনতা এইভাবে গ্রাস করেছে। কেন গ্রাস করেছে? ইমামের সাথে সম্পর্ক খারাপ, মুয়াজ্জিনের সাথে সম্পর্ক খারাপ, আলেমদের সাথে সম্পর্ক খারাপ। কারণ ডাকাতের সাথে সম্পর্ক ভালো, খুনির সাথে সম্পর্ক ভালো, চোরের সাথে সম্পর্ক ভালো, আলেম জেলখানায় ইমাম জেলখানায় বন্দী করার আমল এখন চলে এসেছে। এখন তো তাদের সাথে ভালো আচরণ নাই, এখন তাদের সাথে খারাপ আচরণ শুরু হয়েছে। সঙ্গত কারণে মুসলমানের ইমানি হালাত কমজোর হয়ে গেছে। সুতরাং ভাই দোস্ত বুজুর্গ, আপনাদেরকে বলবো নিজেদের আইম্মায়ে মাসাজিদ আইম্মায়ে মাদারিসের সাথে সুসম্পর্ক করুন, ধর্মের স্বার্থে, ধর্ম শিক্ষার স্বার্থে, ধর্ম মানার স্বার্থে। কি কথা বলেন না কেন? আওয়াজ করে বলেন না কেন? জোরে বলেন না কেন? ধর্মের স্বার্থে, ধর্ম শিক্ষার স্বার্থে, ধর্ম মানার স্বার্থে আলেমদেরকে সম্মান করুন। এই দেশের আলেম ওলামারা ডাক্তার হওয়া ফরজ না, ইঞ্জিনিয়ার হওয়া ফরজ না। এই দেশের আলেমরা নায়েবে নবী, এই দেশের মুসলমানের ইমান বাঁচানো এদের দায়িত্ব। এরা ইমানের কথা যদি বলতে পারে, জাস্ট ইমানের কথা বলতে পারে, এরা যোগ্য। তারা এদেশের যোগ্য মানুষ, ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ। ইমানের কথা জানে, এজন্য তারা শ্রেষ্ঠ।
আমাদের দেশের কওমি মাদ্রাসাগুলো কোনো ডাক্তারও বানায় না, ইঞ্জিনিয়ারও বানায় না। হ্যাঁ, কেউ কেউ দাওরা পাশ করার পরও এমন ডক্টরের ডিগ্রি লয়, হের কাছে অন্য ডক্টর কুলায় না, আছে 2-4টা। আপনাদের ডক্টরের ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি ধারী যারা একেবারে পিএইচডি করে নেওয়ালা, ইংলিশ ক্লিয়ার যারা আছে, এদের 2-4টারে কাট করে ফেলাই দিতে পারবে এমন মাল আমাদের কওমি মাদ্রাসায় 2-4টা আছে, যাদের সামনে আপনি ইংলিশে যতই টন্ত না হন তাদের লোকে কথা কইতে পারবেন না, আপনি ঠিক কে যাইবেন। আছে 2-4টা, কিন্তু এরা নিজেদেরকে থ্রো করে না, প্রকাশ করে না। আমাদের পটিয়া মাদ্রাসার আমির হামজা সাহেব, উনি কি বলে নাম কি, উবাইদুল্লাহ হামজা সাহেব হুজুর, উনি যখন ইংলিশে লেকচার শুরু করে, তুমি তো হাক করে চায়া থাকবা, মিয়া হাক করে তাকায়া থাকবা, আছে তো ইংলিশ বলনেওয়ালা। আমাদের কবি, জাগ্রত কবি মুহিব খান কি মাদ্রাসার ছাত্র, এর বাপও ছিল মাদ্রাসার ছাত্র, ভাইগুলা সব মাদ্রাসার ছাত্র, এরা সব ডক্টরেট ডিগ্রি, আবার কওমি মাদ্রাসার সন্তান। টোটাল কোরআন শরীফটা কাব্যের আকারে তর্জমা করছে। তুমি বাংলায় না মাস্টার্স করছো, পিএইচডি করছো বাংলা ভাষার উপরে, 2টা লাইন লিখে দেখাও না, লিখে দেখাও। মাদ্রাসার সন্তান মাদ্রাসায় পড়েও ভালো শিক্ষিত হয়, তবে মাদ্রাসা থেকে ইঞ্জিনিয়ার হওয়া জরুরি না, ডাক্তার হওয়া জরুরি না। এটা একটি বিশেষায়িত শিক্ষা, এ শিক্ষা চালু রাখতে হবে। 90% মুসলমান যেন কাদিয়ানি না হয়ে যায়, মুরতাদ না হয়ে যায়, নাস্তিক না হয়ে যায়, বেঈমান না হয়ে যায়, বেঈমান না হয়ে যায়, নাস্তিক না হয়। এজন্যই শিক্ষাকে চালু রাখতে হবে। আলেমকে সম্মান করবে কেন? সে ডাক্তার ইঞ্জিনিয়ার এজন্য না, আলেমকে সম্মান করবে এজন্য সে হাফেজ কোরআন, সে আলেমে দ্বীন, বিশুদ্ধ কোরআন পড়ে নেওয়ালা। আমি বিস্ময়ে হতবাক হয়ে গেছি ছোট্ট একটা মাদ্রাসায় ঢুকে। গত কয়েকদিন আগে এক মাদ্রাসায় গেছি, সেই মাদ্রাসায় 17 জন ছেলেকে পাগড়ি দিলাম, 17 জন বাচ্চাকে পাগড়ি প্রদান করা হলো। তো এর ভিতরে একটা আসছে 7 বছর বয়স, কি সুবহানাল্লাহ তো বন্যান, 7 বছর বয়স, ও হাফেজে কোরআন, পাগড়ি নিতে আইছে। আমার যেমন সর্দি লাগছে না, খালি নাক মুছতেছি, ওরও সর্দি লাগছে, ওর নাক দিয়ে তো বাইরেতেছে, ও আইছে পাগড়ি নিতে। তা আমি ওরে বললাম, এই আমারও তোরও, এই কথা বলছি। আর ওর নাক দিয়ে যে বাইরেছে না, ও এরকম করলো, একটা টান মারছে, এক টানে হাতও মাখাইছে, দামও মাখাইছে। আমি চিন্তা করলাম যে নাকের পানিটা এখানে টিস্যু আছে, এই টিস্যু দিয়া মোছা যাবে, এতটুকুন জ্ঞান যার হয় নাই ও কইরা লাইছে। অথচ ওর সিনার ভিতরে আল্লাহ তাআলা 30 পারা কোরআন আটকাইছে। আমি হাফেজ সাহেবকে বললাম, হাফেজ সাহেব হুজুর, এরে যে পাগড়ি দিতেছি 30 পারা কোরআনের হাফেজ, ইয়াদ আসেনি? ও কয়, হুজুর এই 17টা দিচ্ছেন না, এর ভিতরে সবচেয়ে জানো মাল এটা। মাদ্রাসার প্রোডাকশন, পৃথিবীর যত শিক্ষা আছে সব সফটওয়্যারে ঢুকতেছে, গুগলে ঢুকতেছে, কম্পিউটারে ঢুকতেছে, মাথার থেকে বাইরে যেতেছে সব। কয়দিন পরে গুগল হারায় গেলে মোগল সাম্রাজ্য হারায় যাবে সবাই। আর এই জমানায়ও কোরআন ঢুকতেছে, 7 বছরের বালকের সিনার ভেতরে। সারা দুনিয়ার সব ইউনিভার্সিটিতে আগুন লেগে গেলেও সে আল্লাহর কোরআন কাবার দিকে দাঁড়ায় পড়তে থাকবে, একটা লুকমা যাবে না, একটা লুকমা যাবে না। বিশেষায়িত শিক্ষা। সুতরাং ভাই দোস্ত বুজুর্গ, এই যে আলেম গোষ্ঠী যাদের মাধ্যমে কোরআনের সংরক্ষণ, যাদের মাধ্যমে হাদিসের সংরক্ষণ, আল্লাহর রাসূল বলেন, ফজলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। আল্লাহর রাসূল বলেন, সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা
তোমাদের মাঝে আমি রাসূল যেমন, আমার উম্মতের ভিতরে একটা দল থাকবে আইম্মা উলামা। আমার উম্মতের ভিতরে আলেমের মূল্য হবে তেমন। আলেমরা হবে সম্মানী, আলেমদের সম্মান করা ফরজ, কারণ তাদের দ্বারা ধর্ম হেফাজত হবে, দ্বীন হেফাজত হবে। এই কারণে যে এলাকায় আলেমদের সম্মান নষ্ট হয়ে যায়, ওই এলাকায় দ্বীন নষ্ট হয়ে যায়, ধর্ম নষ্ট হয়ে যায়। আর যেখানে আলেমের ইলমের কদর হেফাজত হয়, ওই জায়গায় দ্বীনের উন্নতি হয়ে যায়। আমার দেশ বাংলাদেশ, এখানে আলেমের দাম আছে, ইলমের দাম আছে। এদেশে মাদ্রাসা আছে, এদেশে মসজিদ আছে, এদেশের মসজিদ আবাদ আছে, মাদ্রাসাগুলো আবাদ আছে। এ কারণেই এদেশের নারীদের ভেতরে দ্বীন আছে। এ কারণে এদেশের সন্তানের ভেতরে হাজার হাজার মানুষের ওয়াজ শোনার মেজাজ আছে। এ কারণে এদেশের মানুষ ফজরের আজানের সময় উঠে নামাজে যাওয়ার মেজাজ আছে। ওই পশ্চিমাদের দেশগুলোতে যারা বসবাস করে, তাদের ভেতরে এই দিনদারি নাই, যেই দিনদারি আমার দেশের গ্রামের একটা সাধারণ মুসলমান লালন পালন করে। সুতরাং এগুলো নিয়ামত, এগুলোর কদরদানি করা, নিজেকে চিনা, নিজের ধর্মকে চিনা, নিজের ধর্মের রাহবার আলেমদেরকে চিনা চাই। আলেম যদি কেউ চিনে, তাহলে ব্লগারের পিছনে দৌড় দিবে না, ইমরান সরকারের পিছনেও দৌড় দিবে না। আর নাস্তিক যারা আছে, মাসুদ এর নাম কি, আসাদ নূরের পিছনেও দৌড় দিবে না, নাস্তিকদের পিছনে দৌড় দিবে না। আলেমদেরকে চিনলে আলেমের কাছ থেকে দ্বীন শিখবে। সুতরাং এগুলোকে চিনা চাই। সবচেয়ে বেশি যে জিনিসটা চিনানোর দরকার এই উম্মতকে, সেটা হলো এই উম্মতের প্রতিটি নিয়ে আসেন না কেন, নিয়ে আসেন। এই উম্মতের নুমান আমার সাথে কই, তাহলে অন্য আরেকজনকে বসেন। আমি পারবো না, আমার কথা শেষ। অসুস্থ তো, খুব অসুস্থ। আমি তো লম্বা সমস্যা থাকবো। এই উম্মতের অন্য কাউকে বসায় দেন। তা এই উম্মতের সাধারণ মানুষদেরকে নবী না চিনাইলে কিন্তু নাস্তিক মুরতাদ হয়ে যাবে। এই কারণে আমাদের জন্য দায়িত্ব হয়ে গেছে নিজের নবীর সম্মান জাতির কাছে সুস্পষ্ট করার জন্য সিরাত চর্চা, সিরাতুন নবীর চর্চা, নবী জীবনী চর্চা। আমরা খালি নবীর নামে মিলাদ পড়ি, দরুদ পড়ি, মাঝে মাঝে নবীর কথা স্মরণ করি। এতটুকুন দিয়ে নবী মানার যোগ্যতা একটা মুসলমানের ভেতরে পয়দা হয় না। এতটুকুন দিয়ে এই যোগ্যতা পয়দা হয় না। সুতরাং প্রতিটি মুসলমানকে নবীর পরিচয় শিক্ষা দেওয়া দরকার। এর জন্য যে প্রসেসগুলো আমাদের সচল করতে হবে, সেটা হলো আমাদের দেশে সকালকালীন সবাহি মক্তব, যেটা আগে চালু ছিল, এখন কেজি নার্সারি স্কুলের আগমনের মাধ্যমে এই মক্তবগুলো বন্ধ হয়ে গেছে। এ কথা বলেন না কেন? হয়েছে না? বন্ধ হয়েছে না? সকালবেলায় ছেলে মেয়েগুলা মক্তবে যেত, 9টার সময় স্কুলে যেত। এখন সেই স্কুল আইছে ফজরের পরে। ফজরের পরে হলো স্কুল। এই ফজরের পরে স্কুলে যাইতে গিয়ে সকালবেলায় আলিফ বা তাসা অথবা আল্লাহর নাম না নিয়ে এখন ঢোলের বাড়ি শোনার আমল আসছে, ললিত কলার আমল, গান বাদ্যের আওয়াজ শুনে সকাল শুরু করার আমল চলে এসেছে। সঙ্গত কারণে ধর্মের ব্যাপারে আমাদের বাচ্চাদের যে স্পিরিট থাকার কথা, সেটা হারিয়ে যাচ্ছে। এইটাকে এনি ওয়ে এনি হাউ, যেভাবে পারেন, যে পন্থায় পারেন,
এইটার উন্নয়ন ঘটাইতে হবে নিজেদের এলাকায়, মক্তব যেন অচল হয়ে না যায়। এই ব্যাপারটা আপনারা খেয়াল রাখবেন তো, ওয়াদা করেন, এই ইমামদের সামনে ওয়াদা করবেন, বাচ্চাদের মক্তব তাজা করার ব্যাপারে খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ। হাত তুলে ওয়াদা করেন। ওয়াদাটাও তো এমনি এমনি করবেন, বুঝি কেমনি শিখাইবেন যে সোজা করে ওয়াদা করেন।